গত বছর ১০ মে সে সময়কার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে ৭ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। সেদিন সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হয়। দীর্ঘ ১৬ মাস পর রোববার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সিনিয়র আইনজীবীরা বলেছেন, সংক্ষিপ্ত রায়ের পর জাতীয় সংসদে সংবিধান সংশোধন করায় এখন আর এই রায়ের কোনো কার্যকারিতা নেই। আর এই কোর্টে কি ডিসাইড হলো ইজ নট এট অল ইম্পর্টেন্ট। বিচারবিস যা হওয়ার তো আওয়ামী লীগ তো রিপিল করেই দিয়েছে। এই রায়ের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। শুকনা কাটল পাতা ছাগলে খায় না। রায় না দিলেও যেহেতু যা দিলেও তাই। কথা হচ্ছে যে অলরেডি তো পার্লামেন্টে 30 অ্যামেন্ডমেন্ট উড়িয়েই দিয়েছে। আওয়ামী লীগ হ্যাজ টেকেন স্ট্যান্ড, বিএনপি হ্যাজ টেকেন স্ট্যান্ড। এই রায়ের এখন মূল্যটা কি? এ বিষয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিচারপতি টি.এস. খান বলেছেন, বিচারপতি খায়রুল হক এই রায় দিতে পারেন না, কারণ এখন তার শপথ নেই। কেউ যদি চাপার জোরে কয় চাপাবাজি করতে পারে, কিন্তু এর কোনো সিগনিফিকেন্স নাই। এখনও কয় এটা করতে পারে সেটা করতে পারে। আপনাদের জাজমেন্টটা কি? জাজমেন্ট ইজ অনেস্ট, তার কোনো অধিকারই নাই। তাহলে একবার, এবং এর যারা সঙ্গ দিচ্ছেন তারাও ভুল করেছেন। প্রয়োজনে ফের সংবিধান সংশোধন করা যেতে পারে বলে মনে করছেন ব্যারিস্টার রফিকুল হক। আর ডক্টর এম এ জহির বলেন, আগামী নির্বাচন কেয়ারটেকারের আন্ডারে করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। কোর্ট যাই হোক, কোর্টের জাজমেন্ট বাইন্ডিং, কোর্টে বাইন্ডিং, লয়ে বাইন্ডিং, কিন্তু পলিটিশিয়ানদের জন্য তার বাইন্ডিং না। মিলেমিশে করি কাজ, হারি জিতি নাই। এখন সেইটা যদি হয় তাহলে হবে, তাহলে আমরা বুঝবো, নাহলে আমরা যে যার আবার বুঝবো কার বাড়িতে হরিণ, কার বাড়িতে মুরগি, কার বাড়িতে কি আছে সেগুলো সাজাতে হবে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতের রায়ের পর এখন সংকট উত্তরণের দায়িত্ব রাজনীতিকদের। সরকার ও বিরোধী দল আলাপ আলোচনার ভিত্তিতে নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঠিক করবেন। আদালতের পূর্ণাঙ্গ রায়ের পর এখন দেশের মানুষের সামনে একটাই প্রশ্ন, রায়ের আলোকে আগামী নির্বাচন হবে নাকি সেটা হবে অন্য কোনো পদ্ধতিতে? কারণ রায়ের পক্ষে বিপক্ষে সরকার ও বিরোধী দল। এ নিয়ে বিগত ১.৫ বছর ধরে উত্তপ্ত হয়ে আছে দেশের রাজনৈতিক অঙ্গন। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে এ ইস্যুকে ঘিরে সংঘাতের আশঙ্কাও করছেন কেউ কেউ। এ অবস্থায় আইন বিশেষজ্ঞ ও দেশের মানুষ এই সংকট উত্তরণে তাকিয়ে আছেন রাজনীতিবিদদের দিকে। এখন দেখার বিষয়, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় তারা কতটা বিচক্ষণতার পরিচয় দিতে পারেন। রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন, ঢাকা।